হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। মাই সেলফ অভিষেক, আই এম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। চলো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 11-এর নিউটনের গতিসূত্র থেকে একটা প্রবলেম নিয়েছি। প্রবলেমটাকে আমরা সলভ করবো খুব সুন্দরভাবে। আর এই প্রবলেমটা সলভ করার পেছনে যা যা বেসিক কনসেপ্ট আছে আর প্রত্যেকটা ইকুয়েশন কেন লাগালাম এর পেছনে যা যা কারণ আছে আমরা এক্সপ্লেনেশন করবো, দিয়ে প্রবলেমটা আমরা সলভ করবো। চলো তাহলে এবারে প্রবলেমটা পড়া যাক। কি বলেছে দেখো, বলছে ঘর্ষণহীন নততলে একটি এম ভরের বস্তু বি বিন্দুতে আছে এবং বি বিন্দু থেকে এ বিন্দুতে আসতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোশ্চেন। দেখো এই নততল মানে এরকম একটা সিস্টেম, তাহলে এটা একটা নততল হবে আর এই অ্যাঙ্গেলটা থিটা হবে। দেখো যেহেতু ঘর্ষণহীন বলেছে মানে বস্তুটা যখন এরকম থাকবে, এই বস্তুটা কোন দিকে পড়তে থাকবে, নিচের দিকে পড়তে থাকবে। তার মানে বস্তুটার আস্তে আস্তে স্পিড বাড়তে থাকবে। তাহলে স্পিড বাড়তে থাকলে কী সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। আর ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য কী দরকার? বল দরকার। তার মানে বলতে পারি নিশ্চয়ই এই দিকে একটা কী লাগছে? বল লাগছে। চলো কীভাবে বল লাগছে আমরা এটা ক্যালকুলেশন করব। দেখো বন্ধুরা, এর ভর কত আছে বলো? এম। তাহলে নিচের দিকে ওজন কত ক্রিয়া করবে বলো? নিচের দিকে ওজন ক্রিয়া করবে এম জি। এটাকে দুটো লম্ব উপাংশে ভাগ করবো, এই দিকে একটা আর এই দিকে একটা। দেখো যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও কত হবে? থিটা হবে। এবারে আমরা ক্লাস 11 একটা কনসেপ্ট পড়ি, উপাংশ বিভাজন। দেখো উপাংশ বিভাজন বলে দিচ্ছি আমি। মনে করো এটা একটা আর আছে আর এই অ্যাঙ্গেলটা বললাম থিটা। তাহলে এই দিকে উপাংশ হবে আপনার আর কস থিটা আর এই দিকে উপাংশ হবে আর সাইন থিটা। তার মানে দেখো, তাহলে এইখানে যদি এটা থিটা হয় আর নিচের দিকে কত কে করছে বলো? এম জি কে করছে। তাহলে এই দিকে থিটা আছে, তার মানে এই দিকে উপাংশ হয়ে গেলো এম জি কস থিটা। তাহলে এই দিকে উপাংশ কত গেলো বলো? এম জি সাইন থিটা। দেখো বন্ধুরা, বস্তুটা নামছে কোন দিকে? নিচের দিকে। তার নিচের দিকে নামছে আর পেছন দিকে কোনো বল লাগছে না, তার মানে নিচের দিকে নামার জন্য একে সাহায্য করছে, এম জি সাইন থিটা সাহায্য করছে। আর একটা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ইকুয়েশন হয় যে এফ দ্বিতীয় গতিসূত্র থেকে এফ নেট ইকাল টু এম ইন্টু এ। আর এখান থেকে একটা ভাষা মনে রাখবে, বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে ত্বরণ সেই দিকেই ক্রিয়া করবে। তাহলে ত্বরণ সেই দিকেই ক্রিয়া করে। তার মানে দেখো এখানে এই বস্তুটার নামছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এই ত্বরণ কোন দিকে থাকবে? নিচের দিকে। তাহলে এখানে এম জি কস থিটার কোনো ভূমিকা থাকবে না। কেন ভূমিকা থাকবে না? কারণ বস্তুটার নামছে এই অ্যাক্সিস বরাবর। তাহলে এই অ্যাক্সিস বরাবর শুধুমাত্র কটা বল লেগে আছে বলে? একটা বল, আর যার ভ্যালু কী হচ্ছে? এম জি সাইন থিটা। তাহলে যদি আমরা এই এফ নেট ইকাল টু এখানে লাগাতাম, তাহলে এই নেটের জায়গায় কত লিখতাম বলো? এম জি সাইন থিটা ইকাল টু এম ইন্টু এ। তাহলে এই এম এম কেটে গেল, তাহলে এই ইকাল টু কত গেল বলো? জি সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে কী পেয়ে গেলাম? বস্তুর ত্বরণ পেয়ে গেলাম। কিন্তু কোশ্চেন আমার এটা বলেনি। কোশ্চেন কী বলেছে? কোশ্চেন বলেছে যে এই যে বি বিন্দুটা আছে, বি বিন্দু থেকে এ বিন্দুতে আসবে তখন কত সময় লাগবে। তার মানে এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে। মনে করলাম ধরো এখান থেকে এই দূরত্বটা বললাম এস। দেখো বন্ধুরা, কিন্তু কোশ্চেন আমাকে কী দেওয়া আছে? থিটা দেওয়া আছে আর এইচ দেওয়া আছে। মানে যা উত্তর যেটা আসবে থিটা আর এইচের বেসিস আসবে, কারণ আমি এই এসটাকে নিজে ধরে নিয়েছি। তাহলে একটা আমরা একমাত্রিক বলতে ফর্মুলা জানি, এস ইকাল কী জানি বলো? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ মানে প্রাথমিক বেগ আর এ মানে হচ্ছে সমত্বরণ। এটা হচ্ছে সমত্বরণের সমীকরণ। তাহলে দেখো যখন বি থেকে যখন এ বিন্দুতে নামবে, তার মানে এখানে ইনিশিয়াল বেগ কত হবে বলো? 0 হবে। আর সময় কত লাগবে? টি লাগবে। তাহলে ইনিশিয়াল বেগ যদি 0 হয় তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে সিম্পলি দেখো এস ইকাল টু আসবে হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে, কিন্তু আমার এস তো আমার নিজে নিয়েছি, কিন্তু আমার অঙ্কে কী দেওয়া ছিল? এইচ দেওয়া ছিল। তাহলে এখানে একটা আমার সম্পর্ক লাগাবো। দেখো যদি এইচ বাই এস করতাম, এইচ বাই এস, আচ্ছা এই দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এইচ মানে কী হবে বলো? লম্ব হবে। আর এস মানে কী হবে? অতি হবে। তাহলে লম্ব বাই অতি মানে হচ্ছে সাইন থিটা। লম্ব বাই অতি মানে কী পেয়ে গেলাম? সাইন থিটা। দেখো তাহলে এখান থেকে এস ইকাল টু কত পেয়ে গেলাম বলো? এইচ বাই সাইন থিটা। তাহলে এসের জায়গায় বুঝ করাবো এইচ বাই সাইন থিটা হাফ এ। আর এ মানে কত পেয়েছি বলো? এ মানে পেয়েছি জি সাইন থিটা। তাহলে জি সাইন থিটা। তাহলে দেখো ইন্টু কত? টি স্কোয়ার। দেখো তাহলে এখানে যদি সাইন থিটার এই সাইন থিটা গুণ করতাম কত? তো সাইন স্কোয়ার থিটা। আর 2 ইন্টু জি মানে নিচে 2g চলে আসতো, তখন এখান থেকে আসতো টি স্কোয়ার ইকাল টু
এইদিকে দেখো উপরে 2h গুণ হয়ে যাবে আর নিচে হয়ে যাবে তোমার জি সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে টি স্কোয়ার ছিল, তাহলে আমাকে অ্যাকচুয়ালি কাকে বার করতে হতো, টিকে। তাহলে টি ইকাল টু হবে √2h বা 2h/1/sin থিটা। এইটা হবে উত্তর। আশা করছি প্রবলেমটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।